সালামুন আলাইকুম। কোরআন পর্বে সকলকে স্বাগতম। আজ কোরআন পর্বের তৃতীয় পর্ব। গত পর্বে আমরা জেনেছি কোরআনের চিহ্নকে লিখিত প্রকাশ করতে ভাষার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে। আজকের পর্বে জানব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত চিহ্ন কি। এই বিষয়টি জানার জন্য আমরা প্রথমে 7 নম্বর সূরা আরাফের 133 নম্বর আয়াতটি দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুতরাং আমি তাদের বিরুদ্ধে বিস্তারিত নিদর্শনাবলী অর্থাৎ চিহ্ন সমূহ হিসেবে পাঠালাম তুফান, পতঙ্গ, উকুন, ব্যাঙ ও রক্ত। এই আয়াতের ভিতরে উল্লেখ আছে কয়েকটি বিষয়, তা হচ্ছে তুফান, পতঙ্গ, উকুন, ব্যাঙ ও রক্ত। এরপরে সূরা বাকারার 158 নম্বর আয়াতটা যদি দেখি, এখানে আমরা পাবো নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর আয়াত বা চিহ্ন সমূহের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহর চিহ্ন কি? আল্লাহ যে চিহ্ন নাজিল করেছেন তা হচ্ছে তুফান, পতঙ্গপাল, উকুন, ব্যাঙ, রক্ত, ছাপা, মারোয়া, আসমান, জমিন, পাহাড়, পর্বত, এগুলো সবই আল্লাহ চিহ্ন। যেমন আল্লাহ 41 নম্বর সূরার 53 নম্বর আয়াতে বলতেছেন, বিশ্বের আনাচে কানাচে ও তাদের নিজেদের মধ্যেও আমি আমার চিহ্ন দেখাবো, যাতে তাদের কাছে সুস্পষ্ট হয়ে এটি সত্য, সুস্পষ্ট হয় যে এটি সত্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রান্তে তার নিদর্শন সমূহ নাজেল করেছেন এবং উহা মানুষের শরীরের মধ্যেও নাজেল করেছেন। যাই হোক, আমরা 10 নম্বর সূরার 101 নম্বর আয়াত পড়ব। সূরা ইউনূস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বলো, আসমানসমূহ ও জমিনে কি আছে তা তাকিয়ে দেখো। খুব সুন্দর একটি বিষয়। এখানে আল্লাহর চিহ্নকে চেনার জন্য খুব সুন্দর একটি আয়াত। আল্লাহ কি বললেন যে আসমান সমূহ ও জমিনে কি আছে তা তাকিয়ে দেখো, আর নিদর্শন বা চিহ্ন সমূহ ও সতর্ককারীগণ এবং এমন কওমের কাছে আসে না যারা ঈমান আনে না। বিষয়টা আবার আমি পড়তেছি। বলো, আসমান সমূহ ও জমিনে কি আছে তা তাকিয়ে দেখো, আর নিদর্শন সমূহ ও সতর্ককারীগণ এমন কওমের কাজে আসে না যারা ঈমান আনে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চিহ্ন সমূহ নাজিল করেছেন তা আসমান সমূহ এবং জমিন সমূহের মাঝেই বিদ্যমান আছে, কিন্তু এমন কিছু কম যারা সতর্ককারী না, যারা ঈমান আনে নাই, তাদের জন্য এই নিদর্শন কোনো কাজেই আসবে না। এরপরে সূরা রুম 30 নম্বর সূরার 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তার আয়াত বা চিহ্ন সমূহের মধ্যে রয়েছে আসমান ও জমিনের সৃষ্টি। এখানে একেবারেই পরিষ্কার করে দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিদর্শন চিহ্ন নাজিল করেছেন সেগুলো কোথায় আছে, যে আর তার চিহ্ন সমূহের মধ্যে রয়েছে আসমান ও জমিনের সৃষ্টি, অর্থাৎ সমস্ত সৃষ্টি হচ্ছে আল্লাহর চিহ্ন এবং তাদের ভাষা ও তাদের বর্ণের ভিন্নতা। নিশ্চয় এর মধ্যে বিশ্ববাসীর জন্য নিদর্শন রয়েছে।
তাহলে আমরা অত্যন্ত পরিষ্কার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমান এবং জমিনে যে সৃষ্টি নাজিল করেছেন, এই সৃষ্টিটাই হচ্ছে, এই নাজিলকৃত সৃষ্টি হচ্ছে আল্লাহর চিহ্নসমূহ। এবং এই চিহ্ন যেমন আল্লাহর আয়াত, তদ্রূপ আবার এই প্রতিটা সৃষ্টির ভাষা, এগুলো আল্লাহর নিদর্শন। এগুলো কারা বুঝে? যারা জ্ঞানী লোক, তাদের জন্য। তাহলে এই যে আল্লাহর নিদর্শনের মধ্যে নিশ্চয়ই শ্রেণীবিন্যাস আছে, সেগুলো আমরা পরবর্তী আগামী পর্বে আলোচনা করব। তো আমরা এই পর্বে পরিষ্কার হলাম যে আল্লাহর নিদর্শন কি, অর্থাৎ আল্লাহ যা নাজেল করেছেন, অর্থাৎ সৃষ্টি করেছেন, সমগ্র সৃষ্টি সমূহই হচ্ছে আল্লাহর চিহ্ন। আর এই সমগ্র চিহ্নের সমষ্টি বা আয়াতের সমষ্টি হচ্ছে আল কোরআন। এটা কোরআনের আলোকে আমরা সুস্পষ্ট প্রমাণ পেলাম। আশা করি কোরআন কি, আয়াত কি, আমরা মোটামুটি পরিষ্কার হয়েছি। তো যাই হোক, আমরা আগামী পর্বে আয়াতের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।